হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও আপনাদের মধ্যে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই নতুন রেসিপিটা। আর আজকের রেসিপিটা হচ্ছে চুষি সেমাইয়ের নতুন একটা রেসিপি। আর আমি আজকে চুষি সেমাইয়ের কুড়মুড়ে একটা রেসিপি তৈরি করব। আর আমি চুষি সেমাইটা আজকে নতুনভাবে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো। আর আপনারা তো অনেকেই খেয়েছেন চুষি সেমাইটা দুধে ভেজানো। আর আজকে চলুন অন্যভাবে তৈরি করি। এদিকে আমি একটা কামির তৈরি করে নিয়েছি। আর কামিরের জায়গাটা যে জায়গা আমি তৈরি করে নিয়েছি ওই জায়গাটা আমার ভুলবশত ডিলিট হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আর এদিকে আমি চুষি সেমাইয়ের আমি কামিরটা করে একটা ট্রের মধ্যে নিয়েছি, ভালো করে আমি মুতে নিতেছি। আর আমি ফ্রুট কালারটা দিয়ে দিব। এখানে আমি নিয়েছি হলুদ কালার আর নিয়েছি সাথে আমি গ্রিন কালারটা। আর আমি অফ ক্যামেরায় আরেকটা কালার আমি অ্যাড করেছি, অরেঞ্জ ফ্রুট কালার। সাদা যে কামিরটা আছে এটাতে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করে নিয়েছি। আর ফুড কালারটা ব্যবহার করলে আসলে শুধু দেখতে ভালো লাগে। আর আমি অরেঞ্জ ফুড কালারটা আমি ব্যবহার করতে চাইছিলাম না, এটা আমার ছেলে বলাতে, তার জন্য আমি অরেঞ্জ ফুড কালারটা আমি আবারও ব্যবহার করেছি। আর এদিকে দেখেন আমি অল্প একটু চাউলের গুঁড়ি নিয়ে সেইভাবে আমি দিয়ে দিব। আমি চুষি পিঠা যখন একটু হয়ে যাবে তারপর একটু পরপর এইভাবে আমি চুষি পিঠার উপরে আমি চাউলের গুঁড়িটা দিয়ে দিব। এইভাবে দিয়ে দিলে চুষি পিঠাটা একটার গায়ে একটা লেগেও যায় না, আর একটু তরতাজা থাকে, জোরে হয়, তার জন্য। আর এদিকে আমি দুইটি চাকনি নিয়েছি, এই চাকনি দিয়ে আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে কিভাবে 2 মিনিটেই এক ডালা চুষি পিঠা তৈরি করা যায়। আর এই ধরনের চাকনি আপনারা যদি হাতের কাছে পান এগুলো দিয়ে খুবই সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আমি 1 প্লেট বানিয়েছি এই চাকনি দিয়ে, আর হাতের সাহায্যে বানিয়েছি আমি 1 ডালা। আর এইভাবে দেখেন কতটা ভালো লাগতেছে, আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে বানালে কিন্তু চুষি পিঠাটা আপনারা দুধে ভিজাইয়ে আবার এইভাবে বেজে নিয়েও কিন্তু খেতে পারেন, খুবই ভালো লাগে। আর এইভাবে চাটনিটা দিয়ে বানালে কিন্তু চুষি পিঠাটা বেজে নিলে খুবই ভালো লাগে, চানাচুরের মতন খুবই কুড়মুড়ে হয়। আমার কাছে খুবই ভালো লাগে, আমি এইভাবে মাঝে মধ্যে বানাই আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিতেছি। আর আমি অফ ক্যামেরায় সবগুলো চুষি পিঠা আমি বানিয়ে নিয়েছি। আর এইভাবে আমি চুষি পিঠার রেসিপিটা তৈরি করে নেব। আর আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই চুষি পিঠার রেসিপিটা। আর আমার ইউটিউব চ্যানেলে যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ সবার কাছে অনুরোধ করতেছি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে সবসময় সাপোর্ট করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। আর এদিকে দেখেন আমি অফ ক্যামেরায় সবগুলো চুষি পিঠা আমি তৈরি করে নিয়েছি। আর এদিকে আমি ছোটো ফ্লেমটা ধরিয়ে দিয়ে আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পিঠাটা দিয়ে দিব, দিয়ে আমি ভেজে নিব। আর এই পিঠাটা এইভাবে আপনারা বাসাতে তৈরি করে খেয়ে দেখবেন নতুনভাবে। চুষি পিঠার রেসিপিটা খুবই ভালো লাগে। আর এই পিঠাটা আমি ছোটোবেলায় খেয়েছিলাম, কুমিল্লার একজন ভাবি এই পিঠাটা বানিয়ে খাওয়াইছিল, খুবই ভালো লাগছে। আর আজকে আমিও এই পিঠার রেসিপিটা আপনাদেরকে আমি শেয়ার করে দিতেছি। অনেক দিন ধরে ভাবতেছি আমি এইভাবে বানিয়ে খাবো, কিন্তু বানাবো হরে বানানো হয় না। আর এই চুষি পিঠার রেসিপিটা আসলে একটু বড় সাইজ করলে বানিয়ে খেলে ভালো লাগে। আর আমি যে বানিয়েছি একটু হালকা বড় সাইজের হয়েছে। আর এদিকে দেখেন আমি চুষি পিঠাগুলো আমি ভেজে তুলে নিতেছি। আর একটু ধীরে ধীরে প্রথমে নাড়াচাড়া দিব চাউলের গুঁড়ি দিয়ে, এই চুষি পিঠা বানানো যদি ভেঙে যায় তার জন্য। আর যে কোনো পিঠা আপনারা তেলেতে দেওয়ার পরপর সাথে সাথে বেশি নাড়াচাড়া দিবেন না, সাথে সাথে নাড়াচাড়া দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এদিকে আমার চুষি পিঠাটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিতেছি। আর আমি অফ ক্যামেরায় সবগুলো চুষি পিঠা আমি এভাবে ভেজে তুলে নিব। আর দেখেন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিতেছি, তুলে একটা সাইড দিয়ে রেখেতেছি। আর এইদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলোতে। আর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি, এই ফ্রাই প্যানে আমি এখানে আমি গুড় নিয়েছি 1 কাপ। আমি গুড়টা দিয়ে আমি একটা গুড়ের সিরাপ তৈরি করে নিতেছি চুষি পিঠাটা ভিজানোর জন্য। আর এখন আমি বাটিটা ধুয়ে একটু যে গুড়টা লেগে আছে এই গুড়ের পানিটা আমি দিয়ে দিব, বেশি পানি দিব না, আমি অল্প একটু পানি অ্যাড করব। আর দিয়ে আমি গুড়টা দিয়ে আমি একটা সিরাপ তৈরি করে নিতেছি। আর গুড়ের সিরাপটা বানিয়ে দিলে খুবই ভালো লাগে চিনির সিরাপ চাইতে, তার জন্য আমি আজকে গুড়টা ইউজ করতেছি। আর এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নিতেছি। আমি ওই যে একটু গোটা গোটা আছে যে গুড়টা, এটা একটু গলে যাওয়ার পর যখন আটাটা হয়ে আসবে তখন আমি পিঠাটা দিয়ে দিব।
আর আমি স্বাদ মতো লবণ দিতেছি। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখে, খেতেও ভালো লাগে, তার জন্য আমি লবণটা আমি এড করেছি। আর দেখেন গুড়টা জাল হয়ে আটালো হয়ে আসছে। এখন আমি চুষি পিঠাটা দিয়ে দিব। গুড়টা কিন্তু অনেকটাই আটালো হয়ে আসছে। আর এখন আমি চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুষি পিঠাগুলো একটু কালচে লাগতেছে। আসলে অনেকবার আমি দেখছি ক্যামেরার সামনে কালচে লাগে, আবার অনেকবার কালারটা ঠিক থাকে, কি জন্য বুঝতে পারতেছি না। আর এদিকে আমি চুষি পিঠাগুলো এইভাবে একটু নেড়ে চেড়ে নিতেছি। আর এদিকে আমি নেড়ে চেড়ে নিয়ে আমি চুষি পিঠাটাকে একটু চিনি শিরাতে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। এখন আমি আপনাদেরকে তুলে পরিবেশন করে দেখিতেছি। দেখেন কালারটা আমি যখন এইভাবে আমি কাছে আনছি ক্যামেরার সামনে খুবই সুন্দর লাগতেছে, আবার নিচে রাখলে কিন্তু অনেকটাই কালো হয়ে যেতেছে, কি জন্য বুঝতে পারতেছি না। আর দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, অনেকটাই মুসমুসে হয়েছিল, খেতে খুব ভালো লাগছে। আপনারাও বাসাতে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা। আর দেখেন কতটা ভালো লাগতেছে নতুন রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।